হ্যালো গাইস, গুড ইভিনিং। আজকে আবারও একটা নতুন ভিডিও টপিক নিয়ে এলাম। আগের দিন বলেছিলাম আত্মনিয়ন্ত্রণ। আজকে বলছি এমন একটা জীবনের শব্দ, আমরা যেটা সচরাচর 100 জনের 99 জন ব্যবহারই করি না, কিন্তু সেই শব্দটি যদি আমরা ব্যবহার করি এবং কোনোভাবে জীবনে প্রয়োগ করতে পারি, জীবন তোমার কোথা থেকে কোথায় পৌঁছবে তুমি তা চিন্তা করতে পারবে না। একটা শব্দ, এমন একটা শব্দ বলবো এখন, যদি করতে পারো জীবনে তোমার যে কোনোভাবে সফলতা নিশ্চিত। যে কোনো, তুমি চাকরি করতে পারো, বিজনেস করতে পারো, বা তুমি সেলফ এমপ্লয়েড হও, যেই প্রফেশনেই থাকো, সেই শব্দটা হলো আত্মসমালোচনা। অর্থাৎ নিজের প্রতি সমালোচক হও। কেমন কেমন হবে মানুষ এখন এত ব্যস্ত হয়ে পড়েছে, সেটা সঠিক, ভুল কিছু নয়, সঠিক। কিন্তু আমি এটা অনেক ছোটোবেলা থেকে আমাদের স্যার ম্যামরা শিখিয়েছিলেন, যে ছোটোবেলা থেকেই আমি এখনও এখনও সারা দিনে এত ব্যস্ততার মধ্যেও একটা স্পেসিফিক টাইম আমি নিজে প্রকৃতির সঙ্গে কাটাই। স্পেসিফিক টাইম, সেটা রাতেই হওয়াটা হয় বেশি আমার। সেটা 5 মিনিট হতে পারে, 10 মিনিট হতে পারে, 15 মিনিট হতে পারে, বাট আমি নিজের সাথে নিজে কথা বলতে হয়। মানুষের সারাদিন কি করলে, আত্মমূল্যায়ন বা আত্মসমালোচনাটা খুব জরুরি। সারাদিন আমি কি করলাম, আমি বলে না, যেই হোক, যে কোনো মানুষ সারাদিনে কি কি করলাম, কি কি ঠিক হলো, কি কি ভুল হলো, ধরো তোমার সাথে কারোর ঝামেলা হলো, কেন হলো, কি কারণে হলো, আমার কি কি দোষ ছিল, সেগুলো আত্মসমালোচনা করা। দেখো, অনেকেই আছে, ম্যাক্সিমাম জন ভুল স্বীকার করতে পারে না, যে হ্যাঁ এটা আমার ভুল হয়েছে। এই যে আত্মসমালোচনা সবার সামনে বলা বা স্বীকার করা, এটা একটা বড় গুণ, যেটা সবাই পারে না। বাট একাকী যখন তুমি আছো, তখন তুমি নিজের শিক্ষক, এবং তুমি নিজেই নিজের গুরু এবং ছাত্র বা ছাত্রী। তো নিজেকে ক্ল্যারিটি করতে হবে তোমাকে, একাকী নিজের সাথে কথা বলতে হবে মনে মনে, যে আমি সারাদিন কি করলাম, কোনটা ঠিক পথ, কোনটা ভুল করলাম বা ঠিক করলাম। এই আত্মমূল্যায়ন বা আত্মসমালোচনা করাটা খুব জরুরি। এবং দেখবে, ধরো তোমার ব্যবসা আছে বা চাকরি করো তুমি, ব্যবসা খুব খারাপ যাচ্ছে, মহামন্দা যাচ্ছে ব্যবসা, বলছি সাপোজ কারোর ব্যবসা, তোমাকে বসে একাকী চিন্তা করতে হবে। ওই সময় কিন্তু নো এনি ডাইভার্সিটি, নো মোবাইল ফোন, কোনো গ্যাজেট থাকবে না তোমার সাথে, তুমি প্রকৃতিতে একা থাকবে। নো ওয়াইফ, কেউ থাকবে না তোমার সাথে, ইউ আর কমপ্লিটলি অ্যালোন, ইউ হ্যাভ টু বি। তোমাকে একা থাকতে হবে, এটা খেয়াল রাখবে। যখনই তুমি একা কথা বলবে নিজের সাথে, নিজের যত দোষ ত্রুটি আছে না, সেগুলো দেখবে ক্রমান্বয়ে বেরোতে শুরু করবে, এবং নিজেকে তুমি তখন একটা কনফ্লিক্ট হবে, যে আমি ঠিক করছি না ভুল করছি, জীবনে কোন পথে আছি, আমি ঠিক না ভুল। এই যে ঠিক ভুলের যে মাপকাঠিটা, এটা যত ব্যস্ত জীবনে থাকাটা বাঞ্ছনীয়, আমিও থাকি, সারা দিনের শেষে একটা টাইম মেডিটেশন করাটা খুব প্রয়োজন। আমি জীবনে দেখেছি প্রচুর বেনিফিটস পাওয়া যায়, তাই আমি তোমাদেরকে শেয়ার করলাম। মেডিটেশন কিন্তু, আমি এই ওয়ার্ডটা বলবো না, তার কারণ মেডিটেশন প্রথম অবস্থায়
সবার পক্ষে, এখন বিশেষত টিনেজারদের পক্ষে সম্ভব নয়, কেননা এদের মাইন্ডটা না ভীষণ রেস্টলেস। কেননা এত ফাস্ট লাইফ এদের হয়ে গেছে, মানে এই আজকে প্রেম করছে, কালকে ব্রেকআপ হয়ে যাচ্ছে। তো এত ফাস্ট লাইফ হয়ে গেছে এদের, আর মোবাইল ছাড়া তো ভাবতেই পারে না এরা। তো মেডিটেশন এদের পক্ষে আমার মনে হয় সম্ভব নয়। আমি বহু আমার যত ছাত্রছাত্রী আছে, কোলিগস আছে, সম্ভব হয় না। কেননা তখন কি, মেডিটেশন করতে গেলে তোমাকে সমস্ত, মানে নিজের সাথে নিজের একাত্ম হওয়া, এটাই তো মেডিটেশন, ঠিক আছে? তো মেডিটেশন করার সময়ও ভাবছে সে যে এই বুঝি হোয়াটসঅ্যাপে এ পিং করলো, বা ও তো আমাকে রিপ্লাই দিল না। তো তার চেয়ে মেডিটেশন না করাটাই শ্রেয়, আমার তো তাই মনে হয়। যে জিনিস আমি যে উদ্দেশ্যে করছি, সেই উদ্দেশ্যটা যদি চরিতার্থ নাই হয়, আমি যদি একাত্ম নাই হতে পারি, রিলেট না করতে পারি, মানে পরমাত্মার সঙ্গে যদি রিলেট করতে না পারি, নিজেকে কনসেন্ট্রেট করতে না পারি, তার চেয়ে না করাই ভালো। তাই জন্য বললাম, যদি মেডিটেশন করতে পারো ওয়েল অ্যান্ড গুড, যদি না পারো অ্যাটলিস্ট নিজের সাথে নিজে প্রথম প্রথম 5 মিনিট তুমি নিজেকে সময় দাও, যে আমি সারাদিন কি করছি, কি করলাম, কি হলো কি হলো না, আর আমি ইন ফিউচার আমি 5 বছরে নিজেকে কোথায় দেখতে চাই। এই দুটো প্রশ্ন তো তুমি ডেইলি 5 মিনিট নিজেকে করো। সে তুমি মাঠে যেতে পারো, বাড়ির সামনে মাঠ থাকলে একাকী পাইচারি করে করতে পারো, কিন্তু কন্ডিশন একটাই, নিজের কাছে কোনো গ্যাজেট থাকবে না, নো মোবাইল ফোন, নো ইয়ারপডস, কিচ্ছু থাকবে না, শুধু নিজের কানে প্রকৃতির বিভিন্ন সাউন্ড শুনবে। সে সেটা পশু পাখির ডাক হতে পারে, পাখির কলকাকুলি হতে পারে, মানুষের বাইকের সাইরেন হতে পারে। যদি এদের একটু ফাঁকা নিরিবিলি জায়গা হয় আরও ভালো, নিজের সাথে কথোপকথন করতে পারবে। যেটা তুমি করে দেখো, 1 মাস করো, দেখবে নিজের জীবনের যত জট আছে না, যে জটগুলো পাকিয়ে যায়, বিভিন্ন মানুষের অনেক সমস্যা, সত্যিই তাই, মানুষের সমস্যা এখন মাত্রাতিরিক্ত। যার টাকা আছে তার সুখ নেই, যার সুখ আছে তার টাকা নেই, যার চাকরি আছে সে ব্যবসা করতে চায়, যার ব্যবসা আছে সে ভাবছে এই একটা কর্পোরেটে চাকরি করলে ভালো হতো। মানুষ কখনো সুখী নয়। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতেই সর্বসুখ আমার বিশ্বাস। তো মানুষ সুখী নয়। বাট এই আত্মগ্লানিতে না ভুগে আমার মনে হয় যে, এটা আমার কিন্তু বাস্তব অভিজ্ঞতা বলছি, জীবনে আমি অনেক ঘেটেছি, ঠিক আছে, ঘেটে আজকে এই জায়গাটা পেয়েছি। তো তো আমার বয়সটা হয়তো খুব বেশিও নয়, আবার খুব কমও নয়, মিডিল এজ আমার। তো আমার মনে হয়েছে যে তুমি তোমার রাজ্যে তুমি রাজা, আর কেউ নেই। তোমার রাজ্যে তুমি রাজা, সে তুমি যে অবস্থায়, যেভাবে, যে পরিস্থিতিতে থাকো না কেন, তোমার রাজ্যে তুমি রাজা, ওখানে আর কেউ নয়। তুমি বাঘ, তুমি সিংহ। আর একটা কন্ট্রাডিকশন বলে দিই, এটা আমি ক্লাস ওয়ার্কে বলি, সেমিনারে বলি, তোমাদেরও ভিডিও মারফত বলে দিই। দুটো কন্ট্রাডিকশন বলি। এক, বাঘ যখন ইঁদুর হয় সেটা সমাজে বিপজ্জনক, বাট ইঁদুর যখন বাঘ হয় সেটা আরও বিপজ্জনক। অর্থাৎ তুমি তোমার সিদ্ধান্ত জীবনে তোমাকেই নিতে হবে, যে তুমি বাঘ থেকে ইঁদুর হবে না ইঁদুর থেকে বাঘ হবে, সেই দায়িত্বটা তোমার। আর সেটা তখনই করতে পারবে, এই ভাগদৌড় জিন্দেগিতে তুমি তখনই করতে পারবে যখন তুমি শান্ত হবে, তোমার মনটা, ব্রেনটা শান্ত হবে। শান্ত মানুষ পৃথিবী পরিবর্তন করতে পারে, স্বয়ং স্বামী বিবেকানন্দ তার প্রমাণ। এত অপমানিত হয়েছেন কিন্তু মনকে শান্ত রেখেছিলেন। শান্ত মন কিন্তু দুরাত্মার ছলও ধরতে পারে, অশান্ত মন
রাগী মন, ক্রোধী মন, লোভী মন কোনো দিন সর্বদা ছুটে বেড়ায়, যেটা স্বয়ং গীতাতে শ্রীকৃষ্ণ বলছেন। তো সেই জন্য বলছি, মনটা শান্ত করার চেষ্টা করো, সর্বদা চেষ্টা করার চেষ্টা করো। না পারলে অন্তত মেডিটেশন করতে পারলে ভালো, যোগা করতে পারলে আরও ভালো, না হলে নিজেকে সময় দাও। একাকী সারাদিনে 5 থেকে 10 মিনিট কি করলে, কি পারলে, কি পারলে না, কি ব্যর্থ হলে জীবনে, কি অ্যাচিভ করতে পারলে না, সেই যেগুলো পারলে না সেগুলো আক্ষেপ করে বাড়িতে শুয়ে থাকলে হবে না, সেগুলোতে আবার রিপিট করো। ফ্রম দ্য বিগিনিং, শুরু থেকে শুরু করো, যে আবার আমি ঘুরে দাঁড়াবো, আবার আমি এগোবো, আবার আমি সঠিক লক্ষ্যে পৌঁছবো। যদি তোমার গোল সেট থাকে, যদি তোমার লক্ষ্য স্থির থাকে, পৃথিবীতে কোনো শক্তি নেই, যদি ইচ্ছা শক্তি থাকে, পৃথিবীতে কোনো শক্তি নেই তোমাকে আটকে রাখতে পারে। ইচ্ছা শক্তি সবচেয়ে বড় শক্তি। তাই বললাম, এই আত্মশক্তিতে আত্মসমালোচনা করো এবং সমালোচনা করে ব্যর্থতাগুলো বের করো, করে নিজেকে আবার গড়ে তোলো। সবার সম্মুখে নিজেকে তৈরি করো, নিজেকে গ্রুম করো, নিজে কিছু শেখো, যা জানো সেগুলোকে আবার রেকটিফাই করো, আবার নিজে নিজে শেখার চেষ্টা করো, আরও বেশি বেশি শেখার চেষ্টা করো, এগিয়ে চলো, ভালো থাকো। থ্যাংক ইউ, গুড নাইট, বাই।